সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শহরে ব্রাউন সুগারের রমরমা কারবার। ব্রাউন সুগার ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ভাঙল একাধিক ঠেক, একাধিক গ্রেফতার। করম পুজোর অনুষ্ঠানে গিয়ে গান বেঁধে সকলকে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাতের জলপাইগুড়িতে দাবাং পুলিশ, মাদক কারবার বন্ধে রীতিমতো র্যাফ অ্যান্ড টাফ। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় পুলিশ ও র্যাফের ধুন্ধুমার অপারেশন আটক ৮। ভাঙা হলো একাধিক নেশার ঠেক। গত রবিবার ড্রাগস মুক্ত এলাকা গড়ার ডাক দিয়ে জোট বাঁধেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ২ মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। মাদক কিনতে এলে ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্টেশন রোড ২ নম্বর গুমটি এলাকার বাসিন্দারা। কড়া পাহারায় ৬০ জনের টিম তৈরি করা হয় এলাকার। আর এরপর সেই অভিযানে নামল পুলিশ। সাদা পোশাকের বাহিনী র্যাফকে সঙ্গে নিয়ে রাতভর শহর এবং সংলগ্ন এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলে। একাধিক নেশার ঠেক গুঁড়িয়ে দেওয়া হয়। ৮ জনকে আটকও করা হয়েছে। এদিকে পুলিশের এই অভিযানে অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারা। নিয়মিত এখন থেকে অভিযান চলবে এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখানে কি নেশার সামগ্রী খাওয়া দাওয়া করে? হ্যাঁ, রোজই। কতদিন থেকে হয়? এটা তো বহুদিন থেকে। আপনারা কিছু বলেন না? বলে লাভ নেই, ওই বৌদিকে বলেন একই, আমাদের কথা দাম নেন। এই পুলিশের আজকে উদ্যোগ কিভাবে দেখছেন? ভালো। হ্যাঁ, দারুণ। পুলিশ কি ঠিক কাজ করলো? খুব ভালো করছে। কি চাইছেন আপনারা? আমরা এটাই চাই, এই জায়গাটা ভালো হোক, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আমরা। আমরা প্রশাসনের কাছে খুব খুশি হয়েছি যে প্রশাসন এরকম করে হচ্ছে, রেড করতেছে, আমরা খুব খুশি। এটাই আমরা আশা করছি প্রশাসনের কাছে, আমরা এটাই আশা করছি। এখানে সবকিছুই হয়, মহিলারা যে নেশা, বিএস বিক্রি করা, বিএস নেওয়া, বিএস ইয়ে করা, কিছুতে কমতেছে না। এটাতে আমরা খুব খুশি হয়েছি প্রশাসনের কাছে। কারা কারা করে এখানে? হ্যাঁ, এখানে নাম বলেই তো চাকুর ঘুতা খাবো আমরা। যদি নাম বলি তাহলে তো এসে ভোটারি আমাদেরকে মারবে, বা আমাদের ছেলে পেলেকে মারবে, আমাদের স্বামীকে মারবে। নাম বললেই মারবে। ছেলে মেয়ে সবাই কি ব্যবসা করে? ছেলে মেয়ে তো সবাই করে, এখন যা অবস্থা হয়ে গেছে এইখানে। কিন্তু আমরা খুব খুশি হয়েছি 7 দিনের মধ্যে যখন ওরা বলছে যে একটা ইয়ে নিবে, কিন্তু আমরা খুব খুশি প্রশাসনের কাছে যে এরকম চললেই ভালো, এরকম চললেই আমরা খুব খুশি হব। কি সমস্যা এলাকায়? এখানে একদম কি বলবো, আর হচ্ছে থাকা যাচ্ছে না। আমাদের এখানে পাড়াতে আমরা স্নান করতে পারি না কুয়াতে। আমাদের এখানে হচ্ছে একদম পরিস্থিতি একদম খারাপ। স্নান করতে গেলে সব ছেলে পেলেগুলো আছে। আমাদের তো আর নিজস্ব জায়গা জমি নাই, হচ্ছে সরকারি জায়গা। কি বলবো, আমাদের তো না বললেও হচ্ছে না, আমরা স্নান করতে পারি না। আমাদের এখানে একদম খাওয়া পড়া সব বন্ধ হয়ে গেছে, কোথাও যাইতে পারি না। সব ছেলে পেলেগুলো আছে, খুব অসুবিধা। কি করে এই ছেলেরা এসে? ছেলেগুলো আসে নেশা করে এখানে পাড়াতে ঢুকে। তোমরা কি চাইছো? আমরা চাচ্ছি এটা যেন বন্ধ হয়ে যাক, আমরা মুক্তি পাই। আজকে তো প্রচুর পুলিশ দেখলাম। হ্যাঁ হোক, আমরা চাচ্ছি যেন এটা তো বন্ধ হোক। পুলিশ কি করছে? ওদেরকে উঠাচ্ছে, ভালো করতেছে, ওদেরকে মারধর করতে, ওদের আমি যাই এটা যেন ওদেরকে নিয়ে যায়। আর আমরা এটাও চাই ওদেরকে নিয়ে যায় যেন ধরে রাখুক। ওদেরকে ছাড়িয়ে যায় 2 দিন পর আবার তো তারা তাই করে। আর তো এগুলো কমতেছে না। না, এরকম তো অনেক হয়েছে। কিন্তু সত্যি এটা হচ্ছে বন্ধ করার জন্য আমরা অনেক কিছু করছি। আমরা কমিশনের কাছে গেছি, তাও কিন্তু কমতেছে না। এবার হচ্ছে চাচ্ছি যাতে একদম কমে যাক। পিনাকি শীলের রিপোর্ট। সাত সকালে ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে কুড়ুল দিয়ে খুন করল স্বামী। এরপরে জায়গা থেকে ফেরার হয়েছে অভিযুক্ত স্বামী। জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই বাজার এলাকায় ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা। সকালবেলায় করম পুজোর মেলা থেকে ফিরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আর তার জেরেই এই খুন, এমনটাই অনুমান ঘটনাস্থলে স্থানীয়দের। স্ত্রী প্রমীলা ওরাও এর দেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও পলাতক। ঘটনার পর তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত রাজকুমার ওরাওয়ের খোঁজ চলছে এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখানটায় প্রথম আমি বাড়ির থেকে যখন ঘুমের থেকে উঠলাম, রাস্তায় কথা বলা বলি হচ্ছিল যে স্বামী বউকে মেরে পালাইছে। প্রথম এসে আমি দেখলাম, দেখার পরে আমি 1-2 দিনকে বললাম, বলার পরে
আমাদের এখানে মাননীয় ব্যক্তি বিনয় ঝা আছে, তাকে বললাম যে দাদা এরকম এরকম ঘটনা, তাহলে একটু ফোন করেন। ফোন করার পরে তো পাড়া প্রতিবেশী লোকজন আসাশোনা করতেছিল। তারপরে আমি আর কি বলবো, যে মারা গেছে কি নাম? প্রমিলা ওরাও। হ্যাঁ, প্রমিলা ওরাও। বয়স কিরকম হবে? বয়স মাননীয় 28 থেকে 29। আর ওর নিজের স্বামী মারছে? নিজের স্বামী। ওর স্বামীর নাম কি? স্বামীর নাম এমনি আমরা ডাকি কালুয়া বলে, ভালো নাম রাজকুমার ওরাও। কখন ঘটনাটা ঘটছে এটা? সকালবেলা ভোর 6টার দিকে। ভোর 6টার দিকে? হ্যাঁ। কি কারণ হতে পারে? কারণটা এখন তো আমরা দাদা বলতে পারবো না। দুজনেই মেলায় গেছিল, মেলার থেকে আসার পরে মানে স্ত্রীর মধ্যে করম পূজার মেলায় গেছিল। হ্যাঁ, করম। কোথায় মেলাটা হচ্ছিল? মুন্সিলাইনে। সারা রাত মেলাতে ছিল? সারা রাত মেলাতে ছিল। মেলা থেকে আসার পরেই ঘটনা? আসার পরেই ঘটনা। পিনাকি শীলের রিপোর্ট। করম পুজোর অনুষ্ঠানে গিয়ে গান বেঁধে সকলকে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার। রাতভর প্রকৃতির পুজো করম পুজোয় মাতলেন জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে করম উৎসবে সামিল হন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরাও। করম গাছকে সাক্ষী রেখে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মাদলের তালে পা মেলালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, বিডিও মিহির কর্মকার। পুজোর অনুষ্ঠানে আদিবাসী ছেলে মেয়েদের সাহায্য নিয়ে তাদের ভাষায় গানও লিখে ফেলেন সদর বিডিও মিহির কর্মকার। তাতে সুর বসিয়ে মঞ্চে সেই গান গেয়ে সকলের মনও জয় করে নেন তিনি। कर्माधरम कर्माधरम हमर गाँव में कर्माधरम, कर्माधरम कर्माधरम हमर गाँव में कर्माधरम, कर्म राजा हमर अंगना में, सुख शांति सबके मन में, कर्म राजा हमर अंगना में, সুখ শান্তি সবকে মন মে। দেখুন, সকলের সঙ্গে আজকে ডাঙ্গুয়াঝাড় যে আমরা এসেছি, ডাঙ্গুয়াঝাড়ে করম পুজো উপলক্ষে আমি বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতির সবাই আছেন। একটু আগে পর্যন্ত বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন, মহেশবাবু আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকি। আমরা এই মাটির সন্তান, এটা মাটির পুজো, মায়ের পুজো। যেরকম দুর্গোৎসব আমাদের, তেমনি করম পুজো আমাদের। সমস্ত উৎসব মঙ্গল কামনার্থে, কল্যাণার্থে তার কাছে আমাদের প্রার্থনা। সেটা ইবাদত বলুন, সেটা প্রেয়ার বলুন, বা আজকে করম পুজো বলুন। তাই সকলে মিলে আমরা সেই মঙ্গল কামনার্থে হাজির হয়েছি। জোহার। আর আপনাকে দেখা গেল নাচতে, তাদের সাথে কি বলবেন, কেমন লাগলো? ব্যক্তিগত অনুভূতি অপরিসীম, এটা বলে বোঝানোর মতো নয়। কুমারগ্রামে ছিলাম, আগে ভিডিও ছিলাম, ওখানে আদিবাসী প্রবণ এলাকা ছিল, ওখানে প্রচুর পুজো হতো, এখানেও হচ্ছে। ওখান থেকেই শিখে এসেছি কীভাবে করতে হয়, কীভাবে ভাষাগুলো বলতে হয়, কীভাবে সম্মান জানাতে হয়, কীভাবে জোয়ার বলতে হয়। অ্যাকচুয়ালি গান তো অ্যাকচুয়ালি এই যে ছেলেগুলো মানে হেল্প করলো আমাকে একটু, এখানে এসে ইনস্ট্যান্ট গান তৈরি, এই তো এদেরকে নিয়ে আর কি। মানে সাথে সাথে এখানে এসেই সাথে সাথে একটা গান তৈরি করে ফেললেন, দেখা গেল 4 লাইনের, যে আপনারাও পারছেন। কেমন লাগছে যে এটা আমাদের কাছে একটা অভিনব ব্যাপার। এইরকম মানে মানে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সমস্ত কিছুর উপস্থিতি ছাড়া, আর সমস্ত কিছুর উপস্থিতি ছাড়া শুধুমাত্র মাটির সংস্পর্শে এত সুন্দর আনন্দ উৎসব, এটা আমাদের মন মোহিত করে দিয়েছে। করম পুজোয় মাদলের তালে মাতল আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ সহ প্রত্যেকে। বুধবার সন্ধেবেলায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিভিন্ন চা বাগান এবং গ্রাম্য এলাকায় হয় করম পুজো। ডুয়ার্সের জরুন্তি, নাকটি, নাগেশ্বরী, কিলকোট সহ বিভিন্ন চা বাগানে অনুষ্ঠিত হয় এই বিশেষ পুজো। করম গাছের ডালকে মণ্ডপে প্রতিষ্ঠা করে হয় পূজার্চনা। নিয়ম নিষ্ঠা সহ পুজোর পর মাদলের তালে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন সকলে। এদিন করম পুজোয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুণ্ডল, মাটিয়ালের বিডিও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা। এদিন অতিথিদের আদিবাসী নিয়মেই বরণ করে নেওয়া হয়। বিভিন্ন রকমের করম পুজো স্থলে ছিল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।
ধীমান রায় রিপোর্ট। আলিপুরদুয়ারের আবগারি সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে অবৈধভাবে মদ আমদানির বিষয়ে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে জয়গাঁও আবগারি স্টেশনের দলের অভিযানে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, আবগারি দল জয়গাঁও থানা জয়গাঁওয়ের SH16 সুপারমার্কেটের সামনে ট্রাফিক পোস্টের কাছে অভিযান চালায়। সেখানে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পাওয়া যায় এবং সেটিকে আটক করা হয়। তারপরে গ্রেপ্তার করা হয় চালককে। গাড়িটি তল্লাশি করে পরে বনেটের অংশে এবং ড্যাশবোর্ডের নিচে লুকোনো অবৈধ মদ উদ্ধার হয়। এদিকে আবগারি দপ্তরের উপস্থিতি টের পেয়ে আরেকটি সন্দেহজনক গাড়ি কিছু দূরে থমকে দাঁড়ালে চালক গাড়িটি ফেলেই পালায়। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও NDP ভুটান মদ উদ্ধার করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে খবর। কি কি জিনিস উদ্ধার হলো সেখানে? 70টি কাচের বোতলে NDP বিয়ার এবং অন্যান্য মদ্য সামগ্রী উদ্ধার হয়। এছাড়াও 45টি পেট বোতল NDP FL ব্ল্যাক মাউন্টেন হুইস্কি, এছাড়াও বিভিন্ন রকমের মদ্যদ্রব্য সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন এবং গ্রেপ্তারিকৃত ব্যক্তির নামে একটি আধার কার্ডও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পুরসভা দ্বারা জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে 4টি পানীয় জলের আধারের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার জলপাইগুড়ির অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র রাজবাড়ি পার্কে নতুন সুবিধা যুক্ত হলো। শহরবাসীর দীর্ঘদিনের দাবিকে পূরণ করে পুরসভা কর্তৃপক্ষ 4টি স্থানে আধুনিক পানীয় জলের আধারের শুভ উদ্বোধন করা হলো। এই উপলক্ষে রাজবাড়ি পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দিলীপ দুগার, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় বাসিন্দা ও পার্কে আগত ভ্রমণার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল পার্কে প্রবেশ করলে পানীয় জলের কোনো সুব্যবস্থা থাকতো না। যদিও SJD এর উদ্যোগে রাজবাড়ি পার্ক আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল, কিন্তু সাধারণ মানুষকে বারবার সমস্যায় পড়তে হতো পানীয় জলের অভাবে। আজ থেকে সেই সমস্যার অবসান ঘটল। পুরসভা সূত্রে খবর, বর্তমানে 4টি পানীয় জলের আধার চালু হলেও শীঘ্রই এগুলি অমৃত প্রকল্পের সাথেও যুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে আরও আধুনিক পদ্ধতিতে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সম্ভব হবে। এটা আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই জলপাইগুড়ি পৌরসভাকে, আমাদের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহাশয়কে। 1 মাস আগে আমরা যখন রাজবাড়ির দিকে এসেছিলাম, কিছু মানুষজন আমাদের বললেন যে একটু জলধারা হলে খুব ভালো হয়। আমি তৎক্ষণাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ফোন করি, একবার ওনাকে অনুরোধ জানাই। আপনি দেখুন কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কীরকম অনুপ্রেরণা আছে কি 1 মাসের মধ্যে 28 দিনের মধ্যেই এই কাজটা 4টা জলধারা পুরো হয়েছে। এটা একটা খুব ঐতিহাসিক জায়গা, পুরো উত্তরবঙ্গের একটা বড় সম্পদ রাজবাড়ি দিঘি। আমরা তো কাজ করছি, কিন্তু সবাই মিলে এটা জলপাইগুড়ি মানুষের জায়গা, পুরো সবাই আমাদের সঙ্গে পুরো সহযোগিতা করছেন। 28 দিন মাথাতে এরকম একটা কাজ করেছেন, এটা একটা ইতিহাস হয়ে রইল পুরো রাজ্যে। সব সংস্থা যদি মিলে কাজ করে একাকার হয়ে, কোনো কাজ থাকবে না। মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত রাজবাড়ি যে পার্ক ঐতিহ্যশালী, সেখানে পানীয় জলের আধার জলপাইগুড়ি রাজবাড়ি পার্কের 4টি জোনে আমরা মানুষের পানীয় জলের সুবন্দোবস্ত জলপাইগুড়ি পৌরসভা দ্বারা হলো। যার নির্দেশক্রমে তিনি হলেন অত্যন্ত ভালো মানুষ, আন্তরিক, আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত যে চেয়ারম্যান দিলীপ দুগার মহাশয়, তার নির্দেশক্রমেই পৌরসভা আজকে এই পার্কে 4টি জলের আধার তৈরি করে দিল, যেখানে মানুষ হয়তো এসে
প্রাতঃভ্রমণে আসেন, অনেক বয়স্ক মানুষ থেকে শুরু করে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও এখানে যে ভ্রমণে আসেন, দ্রষ্টব্য একটা জায়গা দেখতে আসেন, সেখানে কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না। জলপাইগুড়ি পুরসভা আজকে কিন্তু 4টি জোনে পানীয় জলের আধার তৈরি করে দিল। মানুষ এখানে যখন বেড়াতে আসবেন তখন কিন্তু তারা পানীয় জল পাবেন। জলপাইগুড়ি পৌরসভার আজকের এই শুভক্ষণের সাক্ষী হয়ে রইলাম। আমাদের সকলের, আমরা সম্মানীয় কাউন্সিলরবৃন্দ সহ সকলে মিলে আজকে এই শুভক্ষণের সাক্ষী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন শেখর বন্দ্যোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সন্ধেবেলায় শহরের 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, তৃণমূল কর্মী আর সমর্থকদের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিজু সূত্রধর, স্থানীয় নেতৃত্ব এবং এলাকার বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত 1998 সাল থেকে কর্মরত শেখর ব্যানার্জিকে অবশেষে টাউন ব্লকের দায়িত্ব দেওয়ায় খুশির হাওয়া এলাকায়। সদ্য দায়িত্বপ্রাপ্ত টাউন ব্লক সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনুন। আমাকে আমাদের দলের থেকে টাউন ব্লক প্রেসিডেন্ট করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক প্রেসিডেন্ট। সেই জন্য আমাদের ইন্দিরা গান্ধী কলোনির যারা বাসিন্দারা আছে, আমার এখানে অনেকে নাতনি আছে, ভাস্তি আছে, কেউ দাদা আছে, কেউ বৌদি আছে, এই সবাই মিলে আমাকে সংবর্ধিত করলো। ওরা ডেকেছিল, এসেছি। নতুন দায়িত্ব পেলেন, কিভাবে কাজ করবেন? কাজ সবাইকে নিয়ে করতে হবে, কাউকে বাদ দিয়ে কাজ করা যাবে না। দলকে জেতাতে হবে, তার জন্য যা যা করতে হয় সবই করবো। 26-এ ভোট রয়েছে, কি কি কর্মসূচি? 26-এ ভোটের দিকে তাকিয়েই আমাকে দায়িত্ব দিয়েছে দল। মনে করেছে যে আমাকে দায়িত্ব দিলে দল লাভবান হবে, ওই জন্য সেই দল যেন ভালো লাভবান হয় তার জন্য সব কিছু করবো, যা করতে হবে। ধীমান রায়ের রিপোর্ট। মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো দাসপাড়ায়। জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়ায় অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কেন্দ্রের উদ্যোগে এবং জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন হয়। তফসিলি জাতিভুক্ত পুরুষ এবং মহিলা মাছ চাষিরা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরহরি পৈলান, দিলীপ কুমার সিং, টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহরা, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ, স্থানীয় ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে দশরথ দাস প্রমুখ। প্রশিক্ষণ দিলেন ডক্টর গৌরহরি পৈলান, ইন্দ্রনীল ঘোষ এবং দিলীপ কুমার সিং। কর্মশালায় মাছের প্রজাতি, পুকুরের জলাশয় ভেদে বৈজ্ঞানিক পদ্ধতিতে অধিক পরিমাণে মাছের উৎপাদনের কৌশল হাতে কলমে শেখানো হয়। পাশাপাশি পুকুরের জল ব্যবস্থাপনা, মাছের খাবারের ব্যবস্থাপনা, ঘরে তৈরি ফিড প্রস্তুতকরণ এবং মাছের বিভিন্ন রোগের প্রতিকার সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়। আমরা এখানে এসে ট্রেনিং প্রোগ্রাম করে দেখেছি যে এই চাষিরা এখন মাছ চাষের সম্বন্ধে অনেক কিছু জেনেছে এবং বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ শুরু করতে পেরেছে। আমরা সাধারণত এখানে কি করি, আমাদের চাষিদের সাথে আলোচনা করে দেখেছি এখানে বিভিন্ন রকমের মাছের প্রজাতিকে নিয়ে আমরা মাছ চাষের জন্যে ওদেরকে বিশেষ করে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে আমরা দেখেছি যে যেটা বলছে জাপানি পুঁটি এরা কিন্তু খুবই একটা উপযোগী মাছ এই উত্তরবঙ্গের জন্যে। তাই আমরা প্রতিটা চাষির পুকুরে জাপানি পুঁটি চাষের জন্য পরামর্শ দিচ্ছি। তার সাথেও আছে রুই, কাতলা এবং আরও বিভিন্ন প্রজাতির নতুন প্রজাতি, যেমন ধরুন পাবদা, শিঙ্গি মাছের উপরেও আমরা বেশ ভালো ফোকাস করছি। তাতে দেখছি চাষিরা শিঙ্গি মাছ ভালো চাষ করছেন এবং তার থেকে উপকৃত হচ্ছে। আমার মনে হয় এই যে 20 জন কৃষক বন্ধুদেরকে নিয়ে আমরা যে ট্রেনিং প্রোগ্রাম এখন আয়োজিত করছি, এরা এই বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষের আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আগামী বছরে এদের যে মাছ চাষ তারা আরও উন্নত করতে পারবেন। গত 3 দিন ধরে যে ট্রেনিং করেছিলাম, সেই ট্রেনিংয়ের মারফতে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে বাবা কাকারা যারা আছে
তারা মাছ চাষ করতে কীরকম করে, যে মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে বা কোনো একটা হ্যাচারি থেকে কিনে নিয়ে এসে মাছ ছেড়ে দিতাম, হ্যাঁ, কত পিস ছাড়লাম সেটা কোনো খবর না রেখে পুকুরে মাছ ছাড়তাম আর তুলে তুলে খেতাম আর বিক্রি করতাম, এটা ছিল। কিন্তু আমরা গত 3 দিন ধরে যে ট্রেনিং নিচ্ছি, সেই ট্রেনিং নেওয়ার পরে আমরা প্রজাতির বৈচিত্র্যকরণ বা প্রজাতি অনুসারে আমরা মাছ ছাড়ছি পুকুরে, এবং সেই সঙ্গে পুকুরে যে খাবার দেওয়া হয় সেই খাবারটা আমরা হোমমেড ফিড যেটা বাড়িতে তৈরি করি, সেই খাবারটা কী করে তৈরি করা হয় সেটা আমরা শিখলাম। এবং কি তার পাশাপাশি পুকুরের চুনের ব্যবহার, অর্থাৎ পিএইচ কখন নেমে যায় কখন উঠে যায় সেটা আমরা আগে বুঝতাম না, কিন্তু আমরা ট্রেনিংয়ের মারফত পিএইচ টেস্ট কিট সেটা দিয়ে পুকুরের পিএইচটা পরিমাপ করতে শিখেছি। তার পাশাপাশি পিএইচ অনুসারে কতটা পরিমাণ পুকুরে চুন দিতে হবে সেটার ব্যবহারটা শিখলাম। আর সবথেকে বড় বিষয় সেটা হলো প্রজাতির বৈচিত্র্যকরণ, মানে বিশেষ করে আমরা এক পুকুরের মধ্যে রুই, কাতলা, মৃগেল, চায়না পুঁটি বা জাপানি পুঁটি যেটা আমরা বলি, বাটা সমস্ত মাছ ছাড়তাম, সেখানে শিঙি মাগুরও থাকতো। কিন্তু আমরা এবার আমাদের পুকুরে বিশেষ করে আমরা রুই, কাতলা, জাপানি পুঁটি, সেই সঙ্গে পাবদা, অনেকে আবার রুই, কাতলা, চায়না পুঁটি এবং শিং এই ধরনের মাছ ছেড়েছি। তো আশা করি এই ট্রেনিংয়ের মারফত সিআইপির হাত ধরে যে আমরা ট্রেনিং নিচ্ছি, ট্রেনিংয়ের মারফত সমস্ত কৃষকের উপকার হবে এবং কি মাছ চাষে গত বছরের তুলনায় বা তার আগের তুলনায় আমরা 2 থেকে 3 গুণ প্রফিট পাবো আর কি মাছ চাষ করে। শুভসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শহরে ব্রাউন সুগারের রমরমা কারবার। ব্রাউন সুগার ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ভাঙল একাধিক ঠেক, একাধিক গ্রেফতার। করম পুজোর অনুষ্ঠানে গিয়ে গান বেঁধে সকলকে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।